হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই ইমেজ থেকে টেক্সট রূপান্তর করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। এখন আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ ইমেজ থেকে টেক্সটে রূপান্তরিত করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমি প্রথমে আমার ডেস্কটপ থেকে গুগল ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পর আমরা গুগল সার্চ বক্সে লিখব OCR। লেখার পরে আমরা এখানে সার্চ করব। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে এখানে যে ফ্রি অনলাইন OCR, অর্থাৎ ইমেজ টু টেক্সট অ্যান্ড PDF টু ডক কনভার্ট। আমরা এখানে এটা সিলেক্ট করব। তারপর আমরা নিচে স্ক্রল বার করে আসব, দেখব যে এখানে সিলেক্টেড ফাইল। আমরা সিলেক্টেড ফাইলে এখানে আমরা অর্থাৎ যে ইমেজটি আমরা টেক্সটকে কনভার্ট করব সেই ইমেজটা এখানে আমরা আপলোড করব। আমি পূর্বে একটি ইমেজ আমি এখানে প্যারাগ্রাফ এটা আমি রেখেছিলাম, এটা হচ্ছে একটা ইমেজ, আমি এটাকে এখন টেক্সটে কনভার্ট করব। তাহলে এটা করার জন্য আমাদের প্রথমে ফাইলটা আপলোড করতে হবে। আমরা এখান থেকে ফাইলটা আপলোড করে নিচ্ছি। ডেস্কটপে আমার ফাইলটা রাখা আছে, আমি এখান থেকে জাস্ট ফাইলটি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনভার্ট, এখানে কনভার্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব। তারপর দেখতে পাচ্ছি যে নিচে আমাদের অর্থাৎ ইমেজটি টেক্সটে কনভার্ট হয়ে গেছে। আমরা এই টেক্সটটি নিচের টেক্সটটি এখান থেকে কপি করে নেব, নিয়ে আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে টেক্সটটি পেস্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমার একটি প্যারাগ্রাফ এখানে টেক্সট আকারে আসছে, অর্থাৎ আমার প্রথমে ইমেজ ছিল, এখন ইমেজকে আমরা এটাকে টেক্সট হিসাবে কনভার্ট করছি। এখন আমরা এখান থেকে চাইলে যে কোনো এখান থেকে আমরা প্যারাগ্রাফটা এডিট করতে পারবো এবং প্রয়োজন মতো সাজিয়ে নিতে পারবো। অর্থাৎ এইভাবে আপনি যে কোনো ডকুমেন্টস অনলাইন থেকে আপনি কনভার্ট করে অর্থাৎ লেখার যে ঝামেলা সেখান থেকে মুক্তি পাবেন। অর্থাৎ একটা ইমেজ বা একটা ডকুমেন্টস, একটা দলিল অর্থাৎ লিখছেন, এখন সেটাকে কারেকশন করতে হবে, বা সেই ডকুমেন্টসটা লিখছিলেন সেটা হয়তো বা যে কোনো কারণেই আপনার কাছ থেকে কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে, যে ওয়ার্ড ফাইল ছিল। এখন তার বিকল্প হিসাবে সেই ইমেজকে আপনি অনলাইন থেকে টেক্সটে কনভার্ট করতে পারেন। তাহলে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।